হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এইটা হলো পার্ট 4। যদি তোমরা পার্ট 1 আর পার্ট 3টা দেখোনি তাহলে প্লিজ ওটা দেখো, তাহলেই তোমরা এইগুলো ঠিকঠাক মতো বুঝতে পারবে। এখানে সকালে আমরা ব্রেকফাস্ট যে বেরিয়ে যাই, দুপুরে লাঞ্চটা সেমনিভাবে গাড়ি দাঁড়ায় না, খাই না বলে এখানে আমরা পেট ভর্তি করে খেয়ে নিচ্ছিলাম। এখানে আমি কফি নিয়েছিলাম একটা, আর বাপি কফি খাইনি, টক দই খেয়েছিল, হজমে না। আমরা বয়েল এগও খেয়েছিলাম আর টোস্ট খেয়েছিলাম। একবার দেখে নিই আমাদের যে হোটেলটা ছিল তার গার্ডেনটা দেখো কতটা সুন্দর, এত সুন্দরভাবে সাজানো, মানে জাস্ট ওয়াও, এত সুন্দর লাগছে। এতেই খালি গ্রিন আর গ্রিন, কি সুন্দর বসার জায়গাও করে দিয়েছে, আর উপর থেকেও ভিউটা দারুণ লাগছে দেখতে। তোমরা যদি কেউ সিমলায় আসতে চাও তাহলে এই হোটেলে থাকতে পারো। তারপরে আমরা হেঁটে হেঁটে চলে গেলাম কালীবাড়িতে, কারণ আমরা তারপরে মানালি বেরিয়ে যাব। এইটা হচ্ছে কালীবাড়ি, এইটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে কালীমাকে, একদম ছোট্ট। এত ভিড় হয়েছিল আর সেমনি ঠান্ডা, চারিপাশে বাঁদরের ভর্তি একদম, আর উপরটা ছিল একদম উঁচু, মানে আমরা যে কালীবাড়ি ছিলাম অনেক উঁচু, কতটা উঁচু দেখো তোমরা। তারপরে কালীবাড়ি থেকে আমরা চলে আসলাম জাকু টেম্পেলে। এখানে মা বাপি হেঁটে হেঁটে যাচ্ছিলো, কালীবাড়িতে হাঁটার পরে আমার আর জোর দিচ্ছে না যে আমি আবার হেঁটে হেঁটে জাকু টেম্পেলে যাব বলে মা বাপি হেঁটে হেঁটে গেছে, আমি এক্সেলেটারে গেছি। কত বড় বাজরংবলী দেখো তোমরা। এইখানে বাঁদরে ভর্তি, সবার ফোন নিয়ে নিচ্ছে, চশমা কাড়ি নিচ্ছে। আমার মায়ের পাশে বসেছিল বলে আমি মাকে বলছি, মা তোমার পাশেই ছিল। তারপরে আমরা আবার বেরিয়ে গেলাম মানালির উদ্দেশ্যে। অনেকক্ষণ জার্নি করার পরে গাড়িতে বসে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই একটা জায়গায় আমরা দাঁড়ালাম। তারপরে ওখানে আমরা ম্যাগি খেলাম। তারপরে আমরা আবার জার্নি স্টার্ট করলাম। এইটা একটা কি নদী ছিল সেটা আমার ঠিক নাম মনে পড়ছে না এখন, যাই হোক। এই যে এটা হচ্ছে একটা টানেল, এটা কিন্তু অটল টানেল নয়, অন্য একটা টানেল। আমরা যে মানালিতে যাচ্ছিলাম প্রচণ্ড টানেল ছিল। রাত্রেবেলা এসে একবারে শরীরটা ক্লান্ত হয়ে পড়েছিল, তাই আমরা ডিনারটাও সেরে ফেললাম। সকাল হয়ে গেল পরের দিনে, আমরা এখানে আবার ব্রেকফাস্ট করতে বসে গেছি। নিয়েছিলাম আমরা পোহা আর ব্রেড টোস্ট, আর এখানে বাপি নিয়েছিল অমলেট। কত সুন্দর জলটা দেখো, মানিকানানে হয় বক্রেশ্বরের যেমনি আমাদের গরম জল, সেমনি হচ্ছে মানিকানানেও গরম জল, ঠিক ঝর্ণার মতো গরম জল পড়ছে। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন।